রাশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন মোদি। পতঞ্জলির 14টি পণ্যের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের। ধর্ম নিয়ে রাহুলের বিরুদ্ধে পোস্টার রায়বেরেলিতে। ফ্রান্সের পার্লামেন্টে বাড়ল বাম জোটের দাপট। এই সংক্রান্ত প্রতিবেদনটি চলুন শুনে নেওয়া যাক। গম্ভীরেই আস্থা বোর্ডের। রোহিতদের কোচের দায়িত্বে গৌতমী, জানিয়ে দিলেন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। দ্রাবিড়ের পর গম্ভীরকেই ভারতীয় দলের কোচ নিয়োগ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মোদির মুকুটে এবার নতুন পালক জুড়ল। পুতিনের হাত থেকে নিলেন রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল। তৃণমূল কার্যালয় ভাঙতে চলল বুলডোজার। দুর্গাপুরে সরকারি জমি দখল করে তোলা হয়েছিল বেআইনি নির্মাণ। মিড ডে মিলের খাবার খেয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার পণ্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যাপীঠে একটি আবাসিক স্কুলে অসুস্থ প্রায় 30 জন ছাত্রছাত্রী। অন্যদিকে হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙ্গা বোর্ড প্রাইমারি স্কুলে মিড ডে মিলের খাবারে পোকা মেলা নিয়ে উত্তেজনা ছড়ায়। উত্তরে ফিরল লাল সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রামদেবের পতঞ্জলির 14টি পণ্যের বিজ্ঞাপন চলবে না, IMA কে দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় পতঞ্জলির আইনজীবী মুকুল রেহাতগি মঙ্গলবার শীর্ষ আদালতকে জানিয়েছেন, ইতিমধ্যে বিজ্ঞাপনগুলি ডিজিটাল মাধ্যম থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতাদের অভিযোগ, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে বিরোধী দলনেতা রাহুল গান্ধী গোটা হিন্দু সমাজকে হিংস্র বলেছেন। এবার রাহুলের সফরের আগেই রায়বেরেলি জুড়ে পোস্টার, আপনার ধর্ম কি, এই বলে পোস্টার। সব বিজেপির চক্রান্ত, বলল কংগ্রেস। ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ত্রিশঙ্কু হলেও বাম জোটের দাপট অনেকটাই বেড়েছে, কিন্তু তাতে উদ্বিগ্ন হওয়ার কারণ আপাতত দেখছে না নয়াদিল্লি। ভারতের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে গৌতম গম্ভীরের নাম। এই ঘোষণা হওয়ায় সমাজ মাধ্যমে তিনি লেখেন, ভারত আমার পরিচিতি, দেশের হয়ে খেলা আমার জীবনের সেরা সম্মান। জাতীয় দলে আবার ফিরতে পেরে খুশি। সে যতই অন্য ভূমিকায় হোক না কেন, কিন্তু আমার লক্ষ্য আগেও যা ছিল এখনো তাই, তা হলো দেশকে গর্বিত করা। 140 কোটি ভারতীয়ের দায়িত্ব রয়েছে নীল জার্সিধারীদের কাঁধে। তাদের স্বপ্ন সত্যি করার জন্য যেটা দরকার সেটাই করব বলে জানান গম্ভীর। আমি যে অভিনেত্রী, মানুষ সেটাই ভুলে গিয়েছেন। হঠাৎ আক্ষেপ মন্দিরার। হিন্দি ধারাবাহিক শান্তিতে নাম ভূমিকায় অভিনয়ের পর প্রচারের আলোয় চলে আসেন মন্দিরা বেদী। তারপর একসময় বলিউডেও পা রাখেন তিনি, কিন্তু পরবর্তী জীবনে পেশাদার ক্রিকেট ধারাভাষ্যকারের ভূমিকায় নজর কাড়েন মন্দিরা। অভিনেত্রীর আক্ষেপ, এখন তার কাছে আগের মতো অভিনয়ের আর কোনো প্রস্তাব আসে না। আজকের প্রতিবেদনগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আপনার এলাকায় যদি কোনো খবর সত্যি ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।